কবিতার নাম ২১, লিখেছেন কবি আবু জাফর মোহাম্মদ সালেহ। তোমাকে একটি স্বপ্নের কথা বলতে এসেছি, তুমি শুনবে সেই স্বপ্নের কথা। তোমাকে একটি ভালোবাসার কথা বলতে এসেছি, ভালোবাসা আর স্বপ্নের সম্মিলিত বিস্ফোরণের কথা। তুমি শুনবে সেই ভালোবাসার কথা, সেই স্বপ্ন আর ভালোবাসার সম্মিলিত মহা বিস্ফোরণের কথা। তাহলে শোনো, বলছি। একটি শহর, সেই শহরের মানুষগুলোর একটি সুদীর্ঘ ইতিহাস ছিল। সৌহার্দ্য, স্বপ্ন, সাম্য আর আপোষহীনতার ইতিহাস। আবহমান কাল ধরে তারা পথ চলে আসছিল পলিমাটির স্নিগ্ধ সৌরভ গায়ে মেখে। বক্ষে ছিল তাদের দিগন্ত বিদারী তেজ, আর চোখে ছিল জল জলে অপার স্বপ্ন। সেই তেজ আর স্বপ্নই ছিল তাদের পথ চলার শক্তি, একমাত্র সম্বল। তাদের একটি ভাষা ছিল, মায়ের মুখ থেকে শেখা মধুর একটি ভাষা। হৃদয়ের গহীরের সমস্ত মমতা দিয়ে তারা লালন করত সেই ভাষাকে। কিন্তু একদিন শত্রুর ক্রুর ছোবল পড়ল তাদের সেই ভাষাটির উপরে। তারা ভাষাটিকে বিচ্ছিন্ন করতে চাইল তাদের হৃদয় থেকে। তাদের মুখে জুড়তে চাইল এক ভিনদেশী ভাষা। কিন্তু আবহমান অমৃত শক্তির ধারক বাংলার মানুষ তা কি মানতে পারে? না, তা মানল না। মুহুর্মুহু প্রতিরোধে প্রকম্পিত হতে থাকলো শহরটি। শহরটি ফুঁসতে ফুঁসতে এক অনিবার্য অভ্যুত্থান, এক মহাবিস্ফোরণের দিকে ক্রমান্বয়ে ধেয়ে চলল। তারপর সহসা এক প্রচণ্ড অবিশ্বাস্য মহাবিস্ফোরণে বিদীর্ণ হলো পুরো শহর। উদ্গীত তাজা রক্তের প্লাবনে ভেসে গেল শহরটির অলি গলি, রাজপথ সব। তারপর চারদিকে এক নিবিড় শুনশান নিস্তব্ধতা। পরাস্ত শত্রুরা ভয়ে ক্রমান্বয়ে পিছু ছুটল। শহরটির মানুষগুলো আবার ফিরে পেল তাদের হৃদয়ে সেই ভাষাটিকে। তুমি কি বলতে পারো এই মহাবিস্ফোরণ যে কি? তুমি কি বলতে পারো আকাশ কাঁপানো শক্তি নিয়ে শহরটির এই বিদীর্ণ হওয়া যে কি? হ্যাঁ, অবিশ্বাস্য এই মহাবিস্ফোরণটি হচ্ছে ২১। ২১ মানে ধ্বংস হয়ে যাওয়া, কিন্তু তবুও পরাস্ত না হওয়া। ২১ মানে তীব্র ভালোবাসা আর অন্তহীন স্বপ্নের এক আশ্চর্য সশস্ত্র উৎকীর্ণ। ২১ মানে অপার ভালোবাসার তীব্র শক্তিতে প্রতপ্ত জ্বলন্ত সূর্যকে বুকে ধরে রাখা। ২১-এ কোনো মৃত্যু নেই, ২১-এ কোনো মৃত্যু হয় না। পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ২১ থাকবেই পৃথিবীর মাটিতে। ওই দেখো, অন্য কোনো নতুন শহরে আবার ২১ ধেয়ে আসছে নতুন কোনো অভ্যুত্থানের জন্যে। ধন্যবাদ।